কলতান সম্পর্কে তো অন্যরা বেশি বললে মুশকিল, তাহলে আমাকে তো খালি আপনি বললেন যে এটা আমি আসবো, আমি আপনার এই যে এতগুলো বিরুদ্ধ মত উঠছে আপনাদের দলের বিরুদ্ধে, তার উত্তর তো আপনি দেবেন, কংগ্রেসের মুখ থেকে শুনে নেব। দেখুন, প্রথম কথা বলি যে কালকে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন মানে কৃষ্ণ আর অর্জুনকে খুঁজে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি আলোচনার মধ্যে। তাই আমি বললাম রাজ্য সরকারের আইনজীবী কৃষ্ণ আর অর্জুনকে খুঁজে পাচ্ছেন, অথচ আমি জানি না শকুনি ছাড়া কি করে পাচ্ছেন। শকুনিকেও তো পেতে হবে, তাহলে কৃষ্ণ অর্জুন শকুনি সব না হলে মহাভারত কমপ্লিট হবে কি করে? আর দেখবেন কোনো আন্দোলনের পরপরই একটা করে অডিও টেপ চলে আসে, আর অডিও টেপগুলো আশ্চর্যজনকভাবে পুলিশের কাছে পড়ে যায়। আর অডিও টেপটা সত্যি না মিথ্যে সেটা তো আদালত বিচার করবে, আইন আসবে সবে। বিরোধী দলের লোকেদেরই অডিও টেপটা আসে আগে, বেশ অডিও টেপটা অন্যান্য দলের সরকারি দলের লোকেদের একটু কম আসে, তাই কৃষ্ণ অর্জুন খুঁজে পায়, মহাভারত অসম্পূর্ণ হয়ে যায়। আমি আসবো সায়নদীপ মিত্রর কাছে, দুটি ইস্যুতে আপনার বক্তব্য চাইবো। এক হচ্ছে কি কলতান, যে বিরুদ্ধ মতগুলো আপনার সামনে উঠে এসেছে এক, এবং দ্বিতীয়ত এই ছাত্ররা জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সেই ইস্যুতে আপনাদের অবস্থা। না, আমার খুব স্পষ্ট কথা, এই এতক্ষণ তৃণমূলের নেতারা নিষ্পাপ মুখে বলছিল যে বেল ইজ দ্য রুল, অথচ এই বেল আটকানোর জন্য লোয়ার কোর্টে থেকে হাইকোর্টে যেভাবে সাবমিশন করেছে এই তৃণমূলের নিয়ন্ত্রিত পিপিরা, এবং যেভাবে কলতানকে কার্যত গ্যাংস্টার হিসেবে চিহ্নিত করেছে, আজকে আদালতের থাপ্পড় খাওয়ার পর আবারও বলছি তাদের সম্বিত ফিরবে কিনা আমরা জানি না। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, যে বলছিলেন যে আদালত প্রশ্ন করেছে, তার সঙ্গে আদালত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে একজন রাজনৈতিক দলের নেতার কাছে আগে কি করে ক্লিপ যায় এবং তারপর পুলিশ কি করে সেই ক্লিপিংসের ভিত্তিতে কথা বলতে পারে। কেন সেই রাজনৈতিক দলের নেতাকে এনে ডাকা হলো না, যে সে আগে কোথা থেকে ক্লিপিংস পাচ্ছে এবং সেই ক্লিপিংসের উৎস কি, সে কোন কনস্পিরেসির সঙ্গে যুক্ত, কেন তাকে আগে ডাকা হলো না? এফআইআর পরে হয়েছে, আগে গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই রাজনৈতিক দলের নেতার কড়া মন্তব্যের ভিত্তিতে পুলিশ চলবে, পুলিশ অ্যারেস্ট করবে, এবং যে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রশাসনের কোনো সম্পর্ক নেই। এর থেকে বোঝা যাচ্ছে যে সরকারটা, প্রশাসনটা কি ভয়ঙ্কর কনস্পিরেসির মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিবাদীদের যে কোনো মূল্যে ফাঁসাতে হবে। আর এই আরজি করের কথা, এই কলতানের এই বেলে প্রমাণ হয়ে গেল যে মানে গোটা কনস্পিরেসিটা কিভাবে সাজানো হয়েছে। আমার মনে করি যে রাজনৈতিক দলের নেতা এটা করেছে তাকে এখন অ্যারেস্ট করা উচিত। আর আমার নির্দিষ্ট কথা হলো যে এই 11 বছর ধরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, আমি যেটা বলছিলাম হাসপাতালে, সেটা 1 মাসে মিটে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর এই ডাক্তারবাবুরা সরকারি ব্যবস্থাপনার অংশ, কিন্তু তারপরে ভাবুন সরকার প্রশাসন, মুখ্যমন্ত্রী এমন জায়গায় নিজেকে নিয়ে গেছে যে সেই ডাক্তারবাবুরা সাধারণভাবে এই মুখ্যমন্ত্রী প্রশাসনের উপর মিনিমাম ভরসাটুকু করতে পারছে না। এর অনেকগুলো কারণ, এই 11 বছর ধরে বলছিল বাইরে থ্রেট কালচার, ভেতরের থ্রেট কালচার থেকে শুরু করে পাস করানো ফেল করানো থেকে শুরু করে এই সন্দীপ ঘোষের বাহিনী, তার সঙ্গে একটা মৃতদেহ, তার বডি লোপাট বা তথ্য প্রমাণ লোপাটের জন্য যা যা করা, এই সামগ্রিক পরিস্থিতির পরিণতিতে ডাক্তারবাবুরা আজকে মুখ্যমন্ত্রীর উপর ভরসা করতে পারছেন না। আর ডাক্তারবাবুদের এই যে বলছেন না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে, 0.58% জুনিয়র ডক্টরদের সংখ্যা গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে, তাদের অনুপস্থিতি যদি গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তারপর স্বাস্থ্যমন্ত্রী কেন পদে আছেন, পদে আছেন?